রাজা করছে, ইহুদি রাজা করছে সম্পূর্ণরূপে দখলদারিত্বের নিয়তে, এবং এই মুসলিমদের সম্পদগুলো ভোগ দখল করার জন্যে এবং মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেওয়ার জন্যে এরকম ষড়যন্ত্র করে মুসলিমদের উপর একের পর এক শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধা, বনিতা সবার উপরে যেভাবে রাইফেলের গুলি চালাচ্ছে, বোমা বিস্ফোরণ করছে পৃথিবীর মানচিত্রে, এর চাইতে বড় নৃশংসতা আর দ্বিতীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন আছে? আমরা হয়তো এই গণ্ডির মধ্যে আছি, তো এই সামান্য একটা গ্রামের মধ্যে পড়ে আছি, আমরা হয়তো অত তথ্য উপাত্ত জানি না। আরেকটা ব্যাপার হলো, আমরা যে মাধ্যমগুলোতে জানবো, যে গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা এই তথ্যগুলো পাবো, সেই গণমাধ্যমগুলো কেন জানি মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। আপনি টিভি চ্যানেলে যান, যত নিউজ পাবেন, সংবাদ পাবেন, অধিকাংশ সংবাদগুলো উদ্ভট, যেগুলো মুসলিমদের খুব বেশি উপকার করে না, বা অধিকাংশ সংবাদগুলো মুসলিমদের বিরুদ্ধে, নাস্তিকদের পক্ষে বা অন্যান্য বেধর্মীদের পক্ষে কাজ করে। অধিকাংশ নিউজগুলো হয় আপনার সত্যতার বিপরীতে অসত্য নিউজ, যে কারণে আমরা চাইলেও সত্য তথ্য জানতে পারছি না। এরপরেও অনেকেই আপনারা যারা আপনাদের স্মার্টফোন আছে বা অনলাইনে ঢুকেছেন, ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন গুগল, এইসব জায়গায় ঢুকে অনেক তথ্য আপনারা পেয়েছেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে নির্যাতিত, সবচাইতে বড় মাজলুম হচ্ছে ফিলিস্তিনের মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে যে অবস্থা হচ্ছে, খুব কান লাগায় শুনতে বলেছে। আজকে অনেকগুলো তথ্য আমার সামনে আছে, যে তথ্যগুলো হয়তো কোনোদিন শোনেননি, কোনোদিন জানতেনও না, হয়তো বা অন্য কোনো মাধ্যমে জানতেও পারতেন না। সেগুলো ইনশাল্লাহ তুলে ধরবো, একটু মনে রাখবেন। অনেক ঘাটাঘাটি করে তথ্যগুলো কালেকশন করে নিয়ে আসা হয়েছে। এগুলো মূলত কথা হচ্ছে, ফিলিস্তিনের মুসলিমদের যে ভাবে নির্যাতন করা হচ্ছে, আমরা যারা মুসলিম, এই নির্যাতন দেখে অনুশোচনা করতে হলে মুসলিম হওয়া মুখ্য বিষয় না। যদি কারোর ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব থাকে, যদি কেউ মানুষ হয়, যার ভিতরে ন্যূনতম মূল্যবোধ আছে, সে কখনো এই ইহুদিদের অত্যাচার দেখে, মুসলিমদের প্রতি নির্যাতন দেখে সে কথা না বলে বা এর বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে কথা না বলে থাকতে পারে না, যদি তার ভিতরে ন্যূনতম মূল্যবোধ থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি, আমি, আমাদের তো আকল আছে, আমাদের তো বিবেক আছে, কোনটা ভালো কোনটা মন্দ এই বিবেচনা বোধ আমাদের আছে না নেই? বলেন তো সবাই বলেন, আছে না আমাদের? কোনটা মন্দ কোনটা ভালো অবশ্যই আছে আমাদের। ফিলিস্তিনে বর্তমান যে অবস্থা হচ্ছে, আপনার একটা কোন্দল থাকতে পারে, সেই কোন্দলের মধ্যে তো ন্যায় অন্যায় আছে। ফিলিস্তিনের মুসলিমদের প্রতি যে নির্যাতন চলছে, একদম সম্পূর্ণরূপে ফিলিস্তিনিরা এখানে দায় মুক্ত। সারা পৃথিবীর ইতিহাস খোঁজেন, ওই ফিলিস্তিন ইসরায়েলের একদম সেই পেছনের তথ্য উপাত্ত বের করে নিয়ে আসেন, সকল তথ্য উপাত্ত আপনার সামনে ধরা দেবে যে ফিলিস্তিনের মুসলিমদের এখানে বিন্দু পরিমাণ দোষ নেই। এবং ইসরায়েল রাজা করছে, এই কাফের রাজা করছে, ইহুদি রাজা করছে সম্পূর্ণরূপে দখলদারিত্বের নিয়তে, এবং এই মুসলিমদের সম্পদগুলো ভোগ দখল করার জন্যে এবং মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেওয়ার জন্যে এরকম ষড়যন্ত্র করে মুসলিমদের উপর একের পর এক শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধা, বনিতা সবার উপরে যেভাবে রাইফেলের গুলি চালাচ্ছে, বোমা বিস্ফোরণ করছে পৃথিবীর মানচিত্রে, এর চাইতে বড় নৃশংসতা আর দ্বিতীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে তথ্যগুলো নিয়ে আসবো আজকে। কোরআনুল কারীমের মধ্যে ইহুদিদের সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন? সে আয়াত তো সব তুলে ধরতে গেলে হবে না, সেই সময়ও পাওয়া যাবে না। তবে আমি আপনাদের বলবো, এই সব ব্যাপারে একটু চোখ কান খুলতে হবে। আল্লাহর কসম করে বলছি, শুধু নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, শুধু রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না।
ইসলামটা হলো পরিপূর্ণ মেনে নেওয়ার নাম ইসলাম, বা আপনি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ। আল্লাহ রাসূল আরো বলেছেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের পরিপূরক। পৃথিবীর যে প্রান্তে, যেই জায়গায়, যেখানেই হোক না কেন, একটা মুসলিমের গায়ে একটা আঘাত লাগা মানে পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম ভাইয়ের গায়ে আঘাত লাগা। যদি না লাগে, আপনি নামাজি হয়েও যদি আপনার গায়ে এই আঘাতটুকু না লাগে, আপনার বিবেকে নাড়াটুকু না দেয়, তাহলে আপনার এই নামাজ রোজার কোনো ফল আল্লাহর কাছে বয়ে আনতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? পারবে না। ইহুদিরা, অসংখ্য আয়াত আছে, ইহুদিরা এত অসভ্য এবং এত বদমাইশ, ইহুদিরা এত অহংকারী, আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে করে জানিয়েছেন। সূরা মায়েদার মধ্যে, সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, এরপরে এরকম করে অসংখ্য, মানে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে করে জানায় দিয়েছেন। পৃথিবীর মানচিত্রে সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, সবচাইতে বড় মিথ্যাবাদী, সবচাইতে বড় অহংকারী হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা, বেধর্মীরা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে অনেকগুলো আয়াত এসেছে। একটা আয়াত আমি পড়তে পড়তে দেখলাম যে ইহুদিরা আল্লাহকে বলেছেন আল্লাহ একজন ভিক্ষুক। কি বলেছেন? নাউজুবিল্লাহ বলবেন না। ইহুদিরা আল্লাহকে বলছেন আল্লাহ কি? ভিক্ষুক। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যাকাতের জন্য বা অন্যান্য দান সদকার জন্য, এই আইন যখন জারি হয়েছে, তখন ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে যে বলছেন যে, আল্লাহ রাসূল, আপনার আল্লাহ কি এতই ফকির হয়ে গেল, এতই ভিক্ষুক হয়ে গেল যে আমাদের কাছে আপনার আল্লাহর সাহায্য চাওয়া লাগছে? নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইহুদিরা আল্লাহ কারো মুখাপেক্ষী না, তোমরা বরঞ্চ আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করছো। তোমাদের এই অর্থ সম্পদ আল্লাহর কোনো কাজে আসবে না। তোমাদের সম্পদগুলো মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, বরঞ্চ তোমরা প্রমাণ করতে পারবা না যে আল্লাহ ভিক্ষুক, আল্লাহ দারিদ্র, আল্লাহু খায়রুর রাযিকিন, তাম পৃথিবীর সর্বোচ্চ রিজিকদাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহ বাদে দুনিয়ার কোনো মালিক নাই যার হাতে এত ক্ষমতা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত, ইহুদিরা নিজেদেরকে নিষ্পাপ মনে করে। কি মনে করে? আচ্ছা আপনারা বলেন, ইহুদিদের কোনো হিসাব আছে? ওরা বিনা হিসাবে জাহান্নামী। কি হিসাবে? বিনা হিসাবে জাহান্নামী। খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামী। অন্যান্য যত ধর্ম অবলম্বী মানুষ আছে তারা বিনা হিসাবে জাহান্নামী, তাদের কোনো হিসাবই হবে না। কারণ যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে ফেলেছে, তাদের কি আর হিসাব নিকাশের প্রয়োজন আছে? তারা একবারে কোথায় যাবে? জোরে বলেন, একবারে কোথায় যাবে? পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি মুসলমান, বাকি 500 কোটির অধিক কাফের। এই কাফেরদের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসাবে এদের, বাকি হিসাব হবে আমাদের। এই যে ইহুদিরা নিজেদেরকে একেবারে পাকা পোক্ত ইমানদার মনে করে, এটা সূরা বাকারা বা অন্যান্য সূরার মধ্যেও আছে। ওরা নিজেদেরকে বলে যে আমরা জান্নাতি মানুষ, আমাদের জান্নাত ঠেকাই কে? এবং ওরা বলে যে আমরা ছাড়া হেদায়েত প্রাপ্ত বান্দা দুনিয়াতে আর নাই। এটা কারা বলে? ইহুদিরা বলে। মানে আল্লাহ তাআলা কিন্তু এগুলো নাজিল করেছেন এভাবে। নাজিল করার পরে আল্লাহ তাআলা সুন্দর করে তাদের কথাগুলো নিয়ে নিজে আবার কিছু বলেছেন। আল্লাহ বলেছেন, তোমরা যেগুলো বলছো যে তোমরা হেদায়েত প্রাপ্ত বা তোমাদের সাথে যারা মিশবে তারাই জান্নাতে যাবে, তোমরা হচ্ছে যে আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় বান্দা, এই সবগুলো মিথ্যা। আল্লাহ বলেছেন, যার ঈমান যত বেশি, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার মূল্য আল্লাহর কাছে তত বেশি। যার ঈমান আল্লাহর সাথে সাংঘর্ষিক, যে ব্যক্তি আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে মানুষকে, যে ব্যক্তি আল্লাহ শরীক সাব্যস্ত করে ফেলেছে, তার দুনিয়ার মঞ্চে হেদায়েত পাওয়ার কোনো সুযোগই নেই। কথা বলে ঠিক কিনা? ইহুদিরা একজনকে আল্লাহ সন্তান বলতো, এবং খ্রিস্টানরা আপনারা জানেন ঈসা আলাইহিস সালামকে, জোর দেন, ঈসা আলাইহিস সালামকে
আল্লাহর সন্তান বলতো। আপনারা কি এটা জানেন? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। আপনারা কি এটা জানেন? কথা বলেন না কেন? ঝিম ধরে থাকলে তো হবে না, আজকের কথাগুলো শুনতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, যদি ইমানের মধ্যে ন্যূনতম আপনার ইমান থাকে বা পাওয়ার থাকে, তাহলে আপনাকে আজকে একটু সজাগ হওয়া দরকার। বিশ্বের মুসলিমদের জন্য, ফিলিস্তিনের জন্য আপনাকে আমি দৌড়ে চলে যেতে বলছি না, রাইফেল হাতে করে যে যুদ্ধ করতে বলছি না, আপনি পারবেনও না। তবে আপনার ইমান থেকে এই কথাটুকু, এই সংহতিটুকু প্রকাশ করা দরকার। বিশ্বের মুসলিমেরা এক হও, লড়াই করো, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা নস্যাৎ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, মুসলিমরা বিজয় গ্রহণ করুক, এই কথাটা অন্তত আপনার হৃদয় থেকে প্রকাশ হওয়া দরকার। নতুবা আপনি মুসলমান নাম নিলেও আপনি মুসলিম না, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? একটু দিলটা খোলেন, একটু নড়াচড়া করে বসেন। এইভাবে হুপ করে বসে থাকলে জীবনে কিছুই হবে না। আর মুসলিমদের পরিচয় এটা না। মুসলিম তো তারা যারা বদরের ময়দানে মাত্র 313 জন সদস্য নিয়ে 1000-এর মোকাবেলায় মুসলিমদের ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে বিজয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম তো তারা যারা লক্ষ লক্ষ সৈন্যের সামনে, কাফেরের সামনে মোকাবেলা করেছেন শুধুমাত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে। শুধুমাত্র নামাজের হাদিস পড়লে হবে? শুধুমাত্র রোজার হাদিস পড়লে হবে? জিহাদের আয়াত আছে 500-র উপরে, ইসলামী আন্দোলনের আয়াত আছে শত শত, সেইগুলো নেই। শুধু নামাজের আছে 82 বার, রোজার আছে 2-3 বার, হজের আছে 1 বার। এই আয়াতগুলো নিয়েই পড়ে থাকছেন আপনারা। আর বাকি যে আরো হাজার হাজার আয়াত, এগুলো কি জন্য নাজিল হয়েছে আপনাকে জানতে হবে না? সূরা তাওবাটা পড়ে দেখেন তো, কত যুদ্ধের কথা আছে, জিহাদের কথা আছে। সূরা বাকারাটাই পড়ে দেখেন আপনি, সূরা বাকারার মধ্যে অসংখ্য ঘটনা আছে যেগুলো যুদ্ধের কথা বলে, যেগুলো জিহাদের কথা বলে। পৃথিবীর মানচিত্রের সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদির জাতেরা, এরা এক এক করে মুসলিম নবীদেরকে, একজন না, দুইজন না, 70,000 নবীকে দুনিয়ার মঞ্চ থেকে অন্যায়ভাবে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এর চাইতে বড় সন্ত্রাসী দ্বিতীয় আর হতে পারে? এটা হচ্ছে ইহুদিদের কাজ। ইহুদিরা নিজেদেরকে জান্নাতি বলে দাবি করে। সূরা বাকারা 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, এখানে ইহুদিরা নিজেরা বলে, আল্লাহ বলছেন তারা বলে যারা ইহুদি বা খ্রিস্টান, তারা ছাড়া আর কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি হাসবো না কাঁদবো? ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে, কি বলে? আল্লাহ বলছেন তারা বলে যারা ইহুদি বা খ্রিস্টান, তারা ছাড়া আর কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা তাদের আকাঙ্ক্ষা। তার মানে ইহুদিরা যে শয়তানি করছে, কি জন্য করছে বুঝতে পারছেন? ওরা বুঝেই পেরেছে আমরা জান্নাতি। ইহুদিরা কি? ওরা তো জাহান্নামী। আল্লাহর কাছে ওদের আকাঙ্ক্ষা হলো যে আমরা আল্লাহর আত্মীয়, আমরা আল্লাহর একেবারে নিকট আত্মীয়। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামের গুরু আমরা, আর ঈসা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ইহুদিরাও বলে যে ওই অমুক একটা ছেলে, এটা হচ্ছে আল্লাহর ছেলে এবং তার গোত্র, আমরা গোষ্ঠী, আমরা, তার মানে আমরা আল্লাহর আত্মীয়, আমাদের জান্নাত ঠেকায় কিনা? এই চিন্তা ভাবনা করে এরা এত বদমাইশি সন্ত্রাসী করছে। আর আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা বলছে যে আমরা জান্নাতি, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর আল্লাহ বলছেন বলো যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যে জান্নাতি এর প্রমাণ হাজির করো। সম্ভব? কথা বলেন, সম্ভব? ইহুদিরা যে জান্নাতি, খ্রিস্টানরা যে জান্নাতি, হিন্দুরা যে জান্নাতি, এই প্রমাণ উপস্থিত করা কোনো দিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি সম্ভব? এক বাক্যে আবার বলেন, যত বেধর্মী আছে, কাফের নাসারা আছে, বিনা হিসাবে সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো হিসাব নেই। এরকম সূরা বাকারা